ফান্ডামেন্টালি কিছু আইডিয়া আছে বাংলাদেশে এবং সারা পৃথিবীতে, যেগুলোর মধ্যে থেকে একটা আপনি বেছে নিতে পারেন। তার মধ্যে একটা আইডিয়া হচ্ছে ধর্মীয় উগ্রবাদীরা যে আইডিয়াটা প্রচার করে যে আপনি আসলে একটি ধর্মভিত্তিক নীতি নৈতিকতাতে বিশ্বাস করতে সাবমিট করতে পারেন নিজেকে, যে আচ্ছা ঠিক আছে আমি ধর্মভিত্তিক নীতি নৈতিকতাতে বিশ্বাস করব এবং এই জিনিসগুলোকে সঠিক মনে করব আর বাকি সব কিছুকে ভুল মনে করব। ভালো, ওইখানে যে ধরনের কথাবার্তা বলা হয়েছে তাতে করে মাইনরিটির কোনো জায়গা থাকে না। মানে সমাজে যে সংখ্যাগরিষ্ঠ না তাকে কোনো অধিকার দেওয়া হবে না, নাস্তিকের অধিকার রাখবে না, ধর্মীয় সম্প্রীতির কথা বলবে, ধর্ম নিরপেক্ষতার কথা বলতে পারবে না জাতীয় নাগরিক পার্টি, রাইট? সো এগুলো হচ্ছে প্রবলেমেটিক ইন এ সেন্স যে মানুষজন, আমাদের সিভিলাইজেশন বিলিয়ন বিলিয়ন ডেথ ফেস করছে, অথবা বিলিয়নে কম হইতে পারে, বাট আই ডাউট সো। যদি আমি হিসাব করি যে আসলে বাংলাদেশে পৃথিবীতে মানুষের সংখ্যা কত হওয়া উচিত ছিল এবং এখন আসলে কত, আর কত মানুষ মারা গেছে এবং কত মানুষ আসলে আমরা অন্য প্রজাতিকে বিলুপ্ত করে ফেলছি, তারপরে বিবর্তনের থ্রুতে আমাদের প্রজাতি টিকে গেছে, সবকিছু হিসাব করলে ইট মাইট অ্যাজ ওয়েল বি বিলিয়ন্স। আমরা এতগুলা মানুষের মৃত্যু, মানুষ বলবো না, আমি প্রাণী বলবো, কারণ সবসময় আমরা ইভেন মানুষও ছিলাম না। সো এতগুলো প্রাণীর মৃত্যুর পরে গত 200 বছরের মতো সময়ের মধ্যে আমরা বেস্ট সিভিলাইজেশন ক্রিয়েট করতে পারছি, যেটা ওয়েস্টার্ন সিভিলাইজেশন। অনেক ট্রায়াল অ্যান্ড এরর, অনেক হতাহত, অনেক মৃত্যু, ইভেন মডার্ন ওয়ার্ল্ডেও প্রচুর মৃত্যু আছে, হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে। এত কিছুর পরে আমরা একটা বেস্ট আইডিওলজি হচ্ছে ওয়েস্টার্ন আইডিওলজি, যেখানে সবচেয়ে দুর্বল, যে মনে করেন সমকামী, সব ধর্মে সব সমাজে সমকামীদেরকে একটা অংশ খুবই বাজে চোখে দেখে, তাদেরকে জায়গা করে দিতে পারা হচ্ছে একটা গ্রেট সিভিলাইজেশনের গ্রেটনেসের একটা চিহ্ন। এটা কিন্তু সৌদি আরবের সমকামীদের সাথে, সৌদি আরব বা ইসলামিক আইনে যে ধরনের মতবাদ বা মনোভাব রাখা হয় সেটা খারাপ। তবে তাদের থেকে একটু ভালো হচ্ছে হিন্দুত্ববাদে যে ধরনের কথাবার্তা বলা হয়, কিন্তু হিন্দুত্ববাদও অ্যাজ ব্যাড, কারণ তারা সংখ্যালঘুদেরকে খুব ভালো প্রোটেক্ট করতে পারে না। আমরা দেখতেছি ভারতের মধ্যে মুসলমানদেরকে খুব একটা প্রোটেকশন দিতে পারতেছে না, মুসলমানরা ইকুয়ালি ভয় থাকে মত প্রকাশ করার জন্য, যেরকমটা বাংলাদেশের হিন্দু বা নাস্তিকরা থাকতেছে। তার মানে হচ্ছে এই জিনিসগুলো সিভিলাইজেশনের গ্রেটেস্ট রিমার্ক না, কিন্তু ইন্ডিয়া আবার মিক্সড আপ উইথ ওয়েস্টার্ন সিভিলাইজেশন প্লাস সাম হিন্দুত্ববাদী মানে ঘুটা। এই ঘুটাকে যদি ওরা সরাইতে পারে তাহলে তারা হয়তো আরেক ধাপ আগাইতে পারবে। বাংলাদেশ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে মৌলবাদের ঘুটা। এখন আমি যখন যে কোনো সময় নৈতিকতার প্রশ্নে আমি দেখব যে আমার ভ্যালিউজ প্রোটেক্ট করার জন্য কোন কাজটি সঠিক, এটাকে আপনাকে দেখতে হবে গভীরভাবে এবং লম্বা একটা সময় কথা চিন্তা করে। আপনি আজকে ধরা যাক আমি রাস্তা পার করতেছি, রাস্তা পার করার সময় আমি দেখলাম যে অমুক জিনিসটা করা ভালো এবং সেটা আমি করলাম, সেটা একরকমের ব্যাপার। কিন্তু যদি রাস্তা পারার সময় অমুক জিনিসটা করা ভালোর সাথে আরও অনেক আন্ডারলাইন জিনিস থাকে, তাহলে ভালো কাজটা না করাটা হচ্ছে এই ধরনের একটা নৈতিক কাজ, যেটা বাংলাদেশের মানুষ বুঝে না। বাংলাদেশের মানুষ একটা লেয়ার বাড়লেই ওর মাথা খারাপ হয়ে যায়, ও বুঝে না যে কী ঘটতেছে, কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা অনুচিত। এই জিনিসগুলো নিয়ে একটা বিশাল কনফ্লিক্টে পড়ে যায় মানুষ, যখনই তারা বুঝতে পারে না যে সেকেন্ড লেয়ার বলে কিছু একটা আসছে। যেমন ধরা যাক যে আমি খুবই বোকাচোদা একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরা যাক আপনি হাসপাতালে গেছেন আপনার অসুস্থ বাবাকে দেখতে। আপনার অসুস্থ বাবা বললেন যে আমার তো আসলে খুবই কড়া করে একটা চিনি দিয়ে দুধ চা খেতে ইচ্ছা করতেছে, দিতে পারবি? তো আপনার বাবা অসুস্থ, চাইছে একটা জিনিস, দিতে তো ইচ্ছা করবে আপনার, কিন্তু আপনাকে নার্স ক্লিয়ারলি বলছে যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার খেতে দেওয়া যাবে না। তো আপনি এখন একটা কাজ করতে পারেন, ভালো লাগবে, মনে হবে যে আপনার বাবাকে আপনি কমফোর্ট দিবেন, এই জন্য আপনি তাকে কুটা দিয়ে একটা অনেক চিনিওয়ালা চা দিতে পারেন অথবা না দিতে পারেন। সুতরাং নৈতিকতার ভিত্তি আসে আরও ইন্ট্রেনজিক কোর ভ্যালিউজ থেকে, যে আমি ওয়েস্টার্ন সিভিলাইজেশনে বিশ্বাস করি, আমি ওয়েস্টার্ন নৈতিকতায় বিশ্বাস করি অলমোস্ট এভরিথিং। কিছু ছোট ছোট জায়গাতে মত পার্থক্যের জায়গা আছে, কিন্তু ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে আমি অসম্ভব বিশ্বাস করি, কারণ এটা এখন পর্যন্ত ট্রায়াল অ্যান্ড এরর হয়ে সবচেয়ে ভালো জায়গাতে আসছে। তার মানে এই না যে আমি সম্পূর্ণ বিশ্বাস করি, কারণ আমি মনে করি এটাকে আরও ভালো জায়গাতে নিয়ে যাওয়া সম্ভব। বাট অফকোর্স ওয়েস্টার্ন সিভিলাইজেশন যদি ফেস করে অন্য যে কোনো সিভিলাইজেশনকে, আমি ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে রক্ষা করার জন্য এক্সট্রিম লেভেলে যাইতে রাজি আছি, কারণ ওয়েস্টার্ন সিভিলাইজেশন এস্টাবলিশড হওয়ার পর থেকে আমাদের আগের মতন লাখ লাখ মানুষ মারা যায় না, এখনও হাজার হাজার মানুষ মারা যায়। দ্যাটস দ্য বেস্ট উই ক্যান গেট ফর নাও।
আপনি অনেক গাল ভরা কথা বলতে পারেন অমুকের স্বার্থে যুদ্ধ হচ্ছে, তমুকের সম্পদ আহরণের লোভে যুদ্ধ হচ্ছে। আই ডোন্ট গিভ এ ফাক। যুদ্ধ সবসময় সারা পৃথিবীতে অসংখ্য দেশের অসংখ্য কারণে এবং মতপার্থক্য সহ অর্থনৈতিক কারণে হবে। আমাদের কাজ হচ্ছে যুদ্ধকে ওভারঅল মিনিমাইজ করা, যেটা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের বর্তমান যে অবস্থাটা সেটাতে যুদ্ধকে আমরা মিনিমাইজ করতে পারছি। আমরা ইভেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেও লাখ লাখ মানুষ মেরে ফেলতেছি, মানে অ্যাজ এ হিউম্যান বিইং সেটাকে থামানো গেছে। এখন মানুষ হাজার হাজার মারা যায় এবং এখন যুদ্ধ চলে খুবই স্মল কিছু পকেটে। আপনি বলতে পারেন সিউডো ওয়ার, আই অ্যাগ্রি যে সিউডো ওয়ার হইতেই পারে, বাট আমার গোল হচ্ছে ওভারঅলি পুরো পৃথিবীর মধ্যে কম যুদ্ধ হওয়া। আপনারা যেটা চান, যে ধরনের নৈতিকতা আপনারা দেখতে চান, সেটা যদি অ্যালাউ করা হয় তাহলে মিলিয়নস অফ পিপল মারা যাবে। ধরা যাক যে বাংলাদেশিরা ফিলিস্তিন বা মিডল ইস্ট ক্রাইসিস নিয়ে যা মনে করে ওটাকে যদি আমরা অ্যালাউ করি তাহলে মিলিয়নস অফ পিপল মারা যাবে। আপনি মনে করেন যে আপনি সমাধান আনতেছেন, যুদ্ধ থামাইতেছেন, আপনি বাল করতেছেন। যুদ্ধ এত সহজে থামে না। সো আমি যদি মিডল ইস্ট ক্রাইসিসকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, এখন যা চলতেছে আমরা কি অত্যন্ত আনন্দিত? আমাদের কি সবগুলো দাঁত বের হয়ে যাচ্ছে যে ইয়েস প্রচুর যুদ্ধ হচ্ছে, খুব ভালো লাগতেছে? কারোই ভালো লাগতেছে না জিনিসটা। দ্যাটস দ্য বেস্ট উই ক্যান গেট ফর নাও। এটার থেকে ভালো কিছু পাওয়া গেলে অফকোর্স আমরা সেটাতে সাবমিট করতে চাই, কিন্তু যে জিনিসটা বাংলাদেশিরা বুঝতে চায় না, গায়ের জোরে বলতে চাই আজকে এই শান্তি চাই, আজকে এটা চাই, আজকে সেটা চাই, এভাবে তো পাবেন না কিছু। আপনার সমস্যাটা হচ্ছে যে এইটা না যে আপনি শান্তি চান, আপনি চান না যে কেউ মারা যাক। আপনার সমস্যা হচ্ছে যে এই যে আপনার নৈতিকতার আইডিয়াটা নাই। আমার যে কোনো জিনিস যে কোনো সময় যে কোনোভাবে করাটাই সঠিক হয় না। ওই বাবাকে চা খেতে দেওয়া যেরকম সবসময় সঠিক হয় না, ইন ডেপথ চিন্তাভাবনা করতে হয়, সেরকমটা আপনারা বোঝেন না। একই কারণে রিসেন্ট আন্দোলন যেটা আমাদের হয়েছে, রিসেন্ট রেজিম চেঞ্জ যেটা হয়েছে, সেটাতে ফান্ডামেন্টাল ইস্যু ছিল যে এই সরকার যদি নির্বাচিত সরকার হয়ে ধরো 18 সালে ম্যাসিভ পপুলারিটি দিয়ে সরকার ক্ষমতায় গেছে এবং তারপরে এক্স্যাক্টলি জুলাই আগস্টের মতো একটা ঘটনা ঘটছে, তাহলে রেজিম চেঞ্জ হইতো না। হয়তো রেজিম চেঞ্জ হওয়ার কারণটা ডিরেক্টলি কানেক্টেড না যে জুলাই আগস্টে হতাহত হয়েছে বা কিভাবে সরকার অ্যাপ্রোচ করছে। রেজিম চেঞ্জের সাথে একটা ডিফারেন্ট মাইন্ডসেট কানেক্টেড, যেটা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কোর ভ্যালুজের সাথে যাচ্ছে না, যে কারণে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কিছু সমর্থন আপনি পাইছেন। আপনি বলতে পারেন তাদের ডিপার এজেন্ডা আছে, অফকোর্স, বাট ডিপার এজেন্ডা থাকলেও অনেক জায়গাতে অনেক কিছু অ্যালাউ করা যায় না, যে জিনিসগুলা কোনো না কোনোভাবে জাস্টিফাই করা যাবে ওয়েস্টার্ন সিভিলাইজেশন দিয়ে। সো আমার পয়েন্ট ওইটা না, পয়েন্ট হচ্ছে যে আপনার কোর ভ্যালু কি। ওয়েস্টার্ন ভ্যালু বলতে আমি যেটা বুঝি যে যে কোনো জায়গাতে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিভিলাইজেশনের মধ্যে, যে কোনো সমাজে, যে কোনো দেশের মধ্যে আপনি একটা সেকুলারিজম ক্রিয়েট করতে পারবেন। তার মানে হচ্ছে যে খ্রিস্টানরা থাকতে পারবে, ইহুদিরা থাকতে পারবে, মুসলমানরা থাকতে পারবে, নাস্তিকরা থাকতে পারবে, এবং থাকতে পারবে একই সমান সম্মান এবং মর্যাদা নিয়ে। এই জিনিসটা একই সাথে প্রযোজিত হবে অন্যান্য সব কিছুর ক্ষেত্রে। ছেলেরা থাকতে পারবে, মেয়েরা থাকতে পারবে, সেসব মানুষ থাকতে পারবে যারা হচ্ছে জন্মের সময় ছিল ছেলে কিন্তু নিজেকে মনে করে মেয়ে, সেসব মানুষ থাকতে পারবে যারা জন্মের সময় ছিল মেয়ে নিজেকে মনে করে ছেলে, যেসব মানুষ সমকামী, যেসব মানুষ সমকামী না, যেসব মানুষ কি সেটা নিজেরাই জানে না, কাউকেই তাদের এই ধরনের তারা কি মনে করে নিজেকে সেটার জন্য বৈষম্য করা যাবে না। এই ধরনের কথাবার্তা আর কি, বেসিক কথাবার্তা। এই জিনিসটা অন্য কোনো সিভিলাইজেশন আজকে পর্যন্ত অ্যালাউ করতে পারে নাই। যেদিন পারবে সেদিন হয়তো আমি কম্পেয়ার করবো যে আমি কি ওয়েস্টার্ন সিভিলাইজেশনের অংশ হতে চাই, এই কোর ভ্যালু ধারণ করতে চাই, নাকি আমি ওদেরটা হতে চাই। কিন্তু রেস্ট অফ দ্য সিভিলাইজেশনস এই জিনিসটা এনশিওর করতে পারে নাই। ইসলাম তো পারেই নাই। ইসলামে তো অফকোর্স আপনি নাস্তিক হলে তো খবর আছে, এবং আপনি মুসলমান না হলে তো আপনি দেশের প্রধানমন্ত্রী হইতে পারবেন না। সো অনেক ব্যাপার স্যাপার আছে, কিন্তু কথা হচ্ছে আপনার কোর ভ্যালুটা কোথায়, আপনি কিসের জন্য ফাইট করতেছেন। আপনি যদি বলেন যে আমি আসলে একজন সাধারণ মানুষ, আমার কোনো ভ্যালুজ নাই, আমি প্রত্যেকটা জায়গাতে যেখানে যেটা অন্যায় মনে হয় সেটার বিরুদ্ধে প্রতিবাদ করি, প্রবলেম হচ্ছে যে তার মনে হচ্ছে আপনি এখন ইসরায়েলের বিরুদ্ধে কোনো না কোনো জায়গাতে আন্দোলন করতেছেন। কারণ আপনার যেটা যখন অন্যায় মনে হয় সেটার বিরুদ্ধে আপনি ফাইট করার চেষ্টা করেন। খুবই ভালো গুণ, নো ডাউট, কিন্তু আপনি কি অন্যায় আর ন্যায়ের পার্থক্য বুঝেন? আপনি কি মনে করেন যে শুধুমাত্র কোনো একটা কিছু নৈতিকভাবে খারাপ হচ্ছে মানেই সেটাকে বন্ধ করতে হবে? অথবা আপনি কি মনে করেন যে কোনো একটা জিনিস নৈতিকভাবে ভালো হচ্ছে মানেই সেটাকে চালিয়ে যেতে হবে? যেমন ধরা যাক ইসলামী বক্তাদের বয়ান, খুবই নিরীহ বয়ান আছে অনেক জায়গাতে, এটা তো নৈতিকভাবে অনেকের কাছে ভালো কাজ, এটাকে আমরা চালাইতে দিব? অথবা ধরেন কিছু যুদ্ধ যেখানে নৃশংসভাবে মানুষ মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, মেয়ে মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে, সেটা নৈতিকভাবে খুবই খারাপ একটা জিনিস,
এটা না আমাদের কোনো ডাউট না, আমাদের সবাই অ্যাগ্রি করবো আমরা সেটাতে। কিন্তু এই জিনিসটাকে আমরা বন্ধ করবো কিনা, বন্ধ করাটা নৈতিকভাবে ভালো কাজ হবে কিনা। সো এই ধরনের প্রশ্নগুলা শুনলে আপনার যদি মনে হয় যে এগুলা কি খুবই উইয়ার্ড কথা হয়ে যাচ্ছে কিনা, অথবা আমি মরালিটির কোনো সলিড লাইন দেখতে পাচ্ছি না, এরকম যদি আপনার মনে হয়, তাহলে বোঝা যাবে যে আপনি এখন অনেক শিশু লেভেলে আছেন, যেখান থেকে আসলে নৈতিক কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য উচিত না। এরকম টাইপের কথা বলা হয় না যে আপনার আসলে ওইসব জায়গাতে মাথা খাটানো উচিত না, যে জিনিস নিয়ে মাথা খাটানোর ক্যাপাবিলিটি আপনার নাই। সো আমি তো আর মানুষকে ঠেকায় রাখতে পারবো না এসব জিনিসপাতি নিয়ে কথা বলা বা না বলা নিয়ে, মাথা খাটানো বা না খাটানো নিয়ে। কিন্তু আমি যেটা বুঝতে পারছি রিসেন্টলি, যে বেশ কিছু জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলে কোনো লাভ নাই। তার মধ্যে একটা হচ্ছে যেসব জায়গাতে মানুষ আসলে নৈতিকতার ব্যাপারটা নিয়েই কনফিউজড, মানুষকে তো বুঝতে হবে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ। ওটাই যদি না বুঝে আপনি, আপনার বক্তব্য তো বোঝার কোনো কারণ নাই মানুষের। সো আমি স্ট্রংলি সাপোর্ট করি ওয়েস্ট আইডিওলজি, ওয়েস্ট ভ্যালিউজ। আপনি কি সাপোর্ট করেন? এক হইতে পারে যে আপনি সাপোর্ট করেন ইসলামিক ভ্যালিউজ, ফাইন। আপনি মনে করতে পারেন আপনি মিক্সড ভ্যালিউজ সাপোর্ট করেন, দ্যাটস অলসো ফাইন। কিন্তু কথা হচ্ছে যে আপনাকে এক্স্যাক্টলি জানতে হবে আপনি কোন ভ্যালুজ সাপোর্ট করেন এবং কেন সাপোর্ট করেন। আপনি যদি নিজের ব্যাপারটাতে না জানেন, বেশি মানুষ জানে না, তারা মনে করে আমি তো সেকুলার। আবার দেখি ওরে বাবা রে বাবা, পুরুষতান্ত্রিক কথা বেরো আসছে গড়গড় করে গলা দিয়ে, আবার ও সেকুলার। হ্যাঁ, ওরাকে বলে আমি তো সেকুলার, কিন্তু ওদিকে ওরে খাইছে আমার ইসরায়েলের ইহুদি বিদ্বেষী কথা গড়গড় করে বের হয়ে আসতেছে, কিন্তু সে সেকুলার। একটা বোমা পড়ছে একটা বাড়ির ওপরে, ওর নৈতিকতার সংজ্ঞা চুদে গেছে, আর বুঝে না কোনটা ঠিক আর কোনটা ভুল। সো এই ব্যাপারগুলোতে আপনাকে কনফিউজ থাকলে হবে না, যে আপনি জানেন না কোনটা নীতিগতভাবে সঠিক আর কোনটা ভুল। যখন আপনি জানবেন তখন আমরা একটা আলোচনার যোগ্য হয়ে উঠবো। এবং সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের জন্য ভালো হবে, বাংলাদেশে আমার আরও বেশি মানুষ দরকার যে এই ধরনের জিনিসগুলো থ্রু করে দেখতে পারে। একটা বোমা পড়ছে একটা বাড়ির ওপরে, সেটাকে থ্রু করে দেখতে পারে বিয়ন্ড ইমোশনস অ্যান্ড এভরিথিং এলস। আমি এরকম মানুষ দেখি না। তারা প্রথমে ইমোশন যেটাতে কল করে সেই ব্যাপারে নীতি নৈতিকতার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। ইমোশন কল করা মাত্র যদি আপনি নীতি নৈতিকতার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে উই আর ফাকড। আমাদের আসলে আর কোনো ভরসা নেই। তারপরও এই আলোচনাটা করলাম ফর নাথিং অফকোর্স। আমি মনে করি না যে এই আলোচনা দেখে কেউ আগামাথাটা বুঝতে পারবে যে কী বলা হইলো। আমি এখনও জানি না কীভাবে বাকিদেরকে এই লেভেলে নিয়ে আসার চেষ্টা করা যেতে পারে, বাট আমি চিন্তা করবো এটা নিয়ে। কারণ এটা খুবই হতাশাজনক, একটা দেশের একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ লিবারেল সেকুলার মানুষ বুঝে না নৈতিকভাবে তার অবস্থান কী হওয়া উচিত একটা জায়গাতে। আমার কোনো সমস্যা নেই আপনি আমার বিরুদ্ধে নৈতিকতার অবস্থান নিলে, কিন্তু আপনার ডিফেন্সটা শুনলে তো আমার মনে হয় যে ফাক, উই আর লস্ট। আমাদের আসলে এখান থেকে পাওয়ার কিচ্ছু নাই। এসব নিয়ে চেষ্টা করবো কিছু একটা করার জন্য। আমি জানি না কি করবো, কিন্তু এটা খুবই বাজে একটা অবস্থা, সেকুলারদের মধ্যে খুব বাজে একটা অবস্থা। সো সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।